প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হচ্ছে মাথা ব্যথা। আমাদের গ্রামে বা আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের ফ্যামিলি, আমাদের সন্তান মানে যে কারো জীবনেই কোনো না কোনো সময় মাথা ব্যথায় আমরা ভুগেছি। কিন্তু মাথা ব্যথা কখন সাধারণ আর কখন বিপজ্জনক, কখন অসুস্থতার ইঙ্গিত সেটা আমরা অনেকেই জানি না। ধরুন মাথা ব্যথা হলো, মাথা ব্যথাটা একটা অসুস্থতার ইঙ্গিত দিল বা মাথা ব্যথা তীব্র পর্যায়ে চলে গেল। আপনি সঠিক সময়ে চিকিৎসা না করলে কিন্তু অনেক টাকা খরচ হবে। তো আমরা আজকে জানবো বয়স ভেদে মাথা ব্যথার কারণ, করণীয় আর কখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমি এই টাইপের ভিডিও করে থাকি, আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার ভালোর জন্য, আপনার উপকারের জন্য। আমি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেই, আপনার ভালো থাকার পরামর্শ দিই। হ্যাঁ, আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি 0 থেকে ডিরেক্টলি 18 বছর প্লাস বৃদ্ধ পর্যন্ত আলোচনা করব। প্রথমে আলোচনা করব নবজাতক, অর্থাৎ 0 থেকে 2 মাস। নবজাতকের মাথা ব্যথা হয়, হ্যাঁ, মাথা ব্যথা প্রকাশ পায় না, তবে মাথা ব্যথা, মাথায় টান টান বা কান্না করতে থাকা এটা স্বাভাবিক। যদি শিশুটি স্বাভাবিক কান্না করে, খাওয়া বন্ধ করে দেয় বা জ্বরের সাথে মাথা নাড়ে, তাহলে এটি মেনিনজাইটিসের লক্ষণ হতে পারে। তখন জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যেতে হবে। কি বলেন? জ্বর প্লাস মাথা নাড়াচাড়া করে, মানে এই যে এভাবে মাথা নাড়াচাড়া করে, হ্যাঁ, আপনি বুঝতে পারবেন, আপনি একজন মা, আপনি বুঝতে পারবেন যে আমার বাচ্চাটা স্বাভাবিক না, অস্বাভাবিক, হ্যাঁ? তখন দ্রুত একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং অথবা নিকটস্থ হাসপাতালে চলে যাবেন। আচ্ছা, এখন আমরা জানবো ছোট শিশু 2 মাস থেকে 5 বছর বয়সে মাথা ব্যথা। এই বয়সে মাথা ব্যথার প্রধান কারণ হচ্ছে জ্বর বা ঠান্ডা কাশি। জি, এই বয়সে মাথা ব্যথা বেশিরভাগ হয়ে থাকে জ্বর বা ঠান্ডা কাশির কারণে। অনেক সময় চোখের সমস্যার কারণেও কিন্তু মাথা ব্যথা হয়, অথবা কান বা সাইনাস ইনফেকশনের কারণেও কিন্তু এই বয়সটাতে মাথা ব্যথা হয়। আচ্ছা, সাধারণ সর্দি জ্বরের মাথা ব্যথা বিশ্রামে ভালো হয়ে যায়, হ্যাঁ? আপনি কিছুক্ষণ বিশ্রাম নিলেন বা সর্দি জ্বরের যে ওষুধগুলো আছে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, এই টাইপের ওষুধ যদি খান, বিশ্রামে থাকেন, আপনার ভালো হয়ে যাবে। তবে বমি, খিঁচুনি, চোখ উল্টে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়ার সাথে মাথা ব্যথা হলে কিন্তু বিপজ্জনক, হ্যাঁ? বমি, অজ্ঞান হয়ে যাওয়া, চোখ উল্টে যাওয়া, হ্যাঁ? মাথা ব্যথার কারণে, হ্যাঁ? মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, অজ্ঞান হয়ে গেছে বা চোখ উল্টে গেছে। চোখ উল্টানোর বিষয়টা হয়তো নিশ্চয়ই আপনারা বোঝেন। তখন একটু বিপজ্জনক, তখন ডাক্তারের শরণাপন্ন বা নিকটস্থ হাসপাতালে চলে যেতে হবে। আচ্ছা, এখন স্কুলগামী শিশু কারা? 5 থেকে 12 বছর বয়সে যারা আছে, ছেলে-মেয়ে কিন্তু উভয়। এই বয়সে মাথা ব্যথা হতে পারে অতিরিক্ত মোবাইল, হ্যাঁ, অতিরিক্ত মোবাইল, টিভি দেখা। এই বয়সটাতে কিন্তু মোবাইলের প্রতি একটা অ্যাডিক্টেড চলে আসে। এখন তো বাচ্চাদেরও মোবাইল দেখা অভ্যাস হয়ে গেছে। তো এই বয়সটাতে আবার পড়াশোনার চাপও কিন্তু থাকে, আবার পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়ার কারণেও কিন্তু মাথা ব্যথা হয়। হ্যাঁ? মাথা ব্যথা হলে পর্যাপ্ত পানি খেতে বলবেন, হ্যাঁ? মাইগ্রেন আ শুরু হওয়া, মাইগ্রেনের একটা মাথা ব্যথা আছে। এটাও কিন্তু একই কারণে হয়ে থাকে। পড়ালেখার টেনশন, পর্যাপ্ত পানি না খাওয়া, এই কারণে মাথা ব্যথা হয়। তবে এই মাথা ব্যথাগুলো পর্যাপ্ত ঘুম এবং সঠিক সময়ে চোখের পরীক্ষা করানো জরুরি, বা পর্যাপ্ত ঘুম দিলে মাথা ব্যথা সেরে যায়। কিন্তু যদি বারবার মাথা ব্যথা হয় এবং পড়াশোনার সমস্যা হয়, তাহলে ডাক্তার দেখাতে হবে, হ্যাঁ? এই বয়সটাতে আমরা সন্তানদেরকে পড়ালেখার জন্য খুব একটা চাপ দিয়ে থাকি যে পড়ালেখা করতে হবে, তোমার হোমওয়ার্ক আছে, তোমার ক্লাস আছে, তোমার প্রাইভেট আছে। এই কারণে মাথা ব্যথা হয়ে থাকে। তো সন্তানদের বিশ্রামে দিবেন যে তুমি ঘুমাও, হ্যাঁ? এখন যেমন আমরা কিশোর-কিশোরী 13 থেকে 18 বছর বয়সে যারা আছে, এই বয়সে সবচেয়ে সাধারণ মাথা ব্যথা হলো মাইগ্রেন, অর্থাৎ একপাশে তীব্র ব্যথা। হুম? আ ব্যথার সাথে আবার বমি, আলো শব্দের সহিংসতা, হ্যাঁ? অনেকে মাথা ব্যথা হলে শব্দ শুনতে চায় না। মানে কেউ জোরে কথা বললে খারাপ লাগে, বা চোখে যদি আলো আসে তখন খারাপ লাগে, বলে যে লাইটটা অফ করে দাও, আমার মাথা ব্যথা করছে, এই টাইপের, হ্যাঁ? টেনশন, হেডেক, মানসিক চাপ, পরীক্ষার ভয়, হ্যাঁ? পড়াশোনার স্ট্রেস, এই কারণে কিন্তু মাথা ব্যথা হয়ে থাকে। মোবাইল বা কম্পিউটার ব্যবহারের কারণেও কিন্তু চোখের চাপ একটা পড়ে, হ্যাঁ? এই চাপের কারণেও অনেক সময় মাথা ব্যথা হয়। তো এই মাথা ব্যথাগুলো নিয়মিত ব্যায়াম, ঘুম, মানসিক চাপ কমালেই কিন্তু সমাধান মেলে। মানে মাথা ব্যথা হবেই না। আপনার যদি নিয়মিত ঘুম হয়, মানসিক চাপ থেকে যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, পর্যাপ্ত ঘুমান,
তখন এই মাথা ব্যথাগুলো থাকে না বা চলে যায়, হ্যাঁ? কিন্তু হঠাৎ প্রবল মাথা ব্যথা হলে, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠেই ব্যথা শুরু হলে, মাথা ব্যথা শুরু হলে মস্তিষ্কে টিউমার বা অন্যান্য জটিলতার লক্ষণ হতে পারে। জি, দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে, হ্যাঁ? এই টাইপের মাথা ব্যথা যদি হয়, হ্যাঁ? এই বয়সে শিশুরা কিন্তু আ বলতে পারে না বা তারা বলে না, হ্যাঁ? যারা অভিভাবক আছে বা ফ্যামিলি গার্ডিয়ান আছে তারা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। এখন জানবো আমরা প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক কারা? 18 বছর প্লাস। 18 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত তাদের বয়স্কদের মাথা ব্যথার কারণ অনেক রকমের হয়ে থাকে। যেমন মাইগ্রেন, হ্যাঁ? মাথার একপাশে ব্যথা করা, সাইনাস ইনফেকশন হতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে, স্ট্রেস আগাম সংকেত হতে পারে, মানে স্ট্রোকের আগাম সংকেত, দুঃখিত। স্ট্রোকের আগাম সংকেতও কিন্তু হতে পারে মাথা ব্যথার কারণ। চোখের দৃষ্টি সমস্যার কারণে মাথা ব্যথা হতে পারে। অতিরিক্ত মানসিক চাপের কারণে মাথা ব্যথা হতে পারে। তো সাধারণ মাথা ব্যথা হলে পর্যাপ্ত পানি পান, ঘুম, মানসিক ও প্রশান্তি প্রয়োজনে সাধারণ মাথা ব্যথা মাথানাশুকি সেরে যায়, ব্যথানাশুকি সেরে যায়, হ্যাঁ? মাথা ব্যথার যে টাপনিল আছে এই টাইপের বা প্যারাসিটামল, ক্যাফেইন আছে এই টাইপের খেলে মাথা ব্যথা সেরে যায়। কিন্তু নিম্নলিখিত অবস্থা অবহেলা করা যাবে না। হঠাৎ তীব্র মাথা ব্যথা, হ্যাঁ? হঠাৎ তীব্র মাথা ব্যথা যদি হয় তাহলে কিন্তু অবহেলা করা যাবে না। লাইফের সবচেয়ে খারাপ ব্যথা এটা হচ্ছে আমাদের তীব্র মাথা ব্যথা। মাথার সাথে শরীরে একপাশে অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, বারবার বমি হওয়া, দুর্ঘটনার পর মাথায় ব্যথা শুরু হওয়া, হ্যাঁ? এই টাইপের যদি হয়ে থাকে তাহলে অবহেলা করা যাবে না। এগুলো মস্তিষ্কে রক্তক্ষরণ, স্ট্রোক বা মেনিনজাইটিসের লক্ষণ হতে পারে। তখন কি করতে হবে? জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে, হ্যাঁ? হাসপাতালে গেলেই তারপর আ একজন ডক্টর দেখে তারপর আপনার লক্ষণ বুঝে আপনাকে চিকিৎসা দেবে। যেমন এই টাইপের যদি লক্ষণ থাকে আপনি কখনো ফার্মেসি থেকে ওষুধ খাবেন না। ফার্মেসি কখনো জানবে না যে আপনাকে কি ওষুধ দিতে হবে। ফার্মেসিওয়ালা জানে যে এটা ব্যথার ওষুধ, এটা মাথা ব্যথার ওষুধ, এটা মাথা ব্যথার ওষুধ। কিন্তু আপনাকে কোনটা দিতে হবে? আপনার রোগ বুঝে কোনটা দিতে হবে এই বিষয়টা কিন্তু জানে না। এখন সবার জন্য করণীয় আ প্রতিদিন আপনার দৈনন্দিন জীবনে আপনার এই মাথা ব্যথা থেকে যদি আপনি বাঁচতে চান, হ্যাঁ? তাহলে কি করতে হবে? প্রচুর পরিমাণে পান করতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। তারপর হচ্ছে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিতে হবে, হ্যাঁ? তারপর হচ্ছে অতিরিক্ত মোবাইল এবং কম্পিউটার ব্যবহার কমাতে হবে। মানে ব্যবহার করা যাবে না এই কথা কিন্তু এই জমানায় আসলে বলা খুব মুশকিল। আপনি চাইলেও কিন্তু এই কম্পিউটার, মোবাইল মানে ব্যবহার না করে কখনো থাকতে পারবো না। তো ব্যবহার করব ঠিকই কিন্তু কম ব্যবহার করতে হবে। নিয়মিত চোখ পরীক্ষা করতে হবে বাধ্যতামূলকভাবে যে আপনার চোখে কোনো সমস্যা আছে কিনা। চোখের সমস্যা আছে কিন্তু অবশ্য আমরা বলতে পারি না, হ্যাঁ? এই চোখের সমস্যার কারণে মাথা ব্যথা হয়ে থাকে। তো মাথা ব্যথা হলেই কিন্তু গুরুত্ব দিতে হবে। তারপর হচ্ছে নিজের ইচ্ছায় বারবার ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। মানে মাথা ব্যথা হলো আপনি মাথা ব্যথার ওষুধ খেলেন, হ্যাঁ? কিছু ওষুধ আছে আপনার রোগের সাথে ম্যাচ না। আপনার যে মাথা ব্যথাটা হলো সেটার সাথে সংযুক্ত না। কিন্তু আপনি ওষুধ খেলেন অন্য একটা তখন কিন্তু সাইড ইফেক্ট হবে। তো আপনার যে মাথা ব্যথা যেই কারণে মাথা ব্যথা হচ্ছে সেই ওষুধ আপনাকে সেবন করতে হবে। সেটা জানে কে? অবশ্যই একজন এমবিবিএস ডক্টর, এই বিশেষজ্ঞ ডক্টর জানে। ডক্টর ছাড়া কারো জানা নাই। ফার্মাসিস্ট কখনো জানবে না যে আপনার আপনার সঠিক রোগের জন্য সঠিক ডোজ ফার্মাসিস্ট কখনো আপনাকে দিতে পারবে না। তারা জানে যে এটা মাথা ব্যথার ঔষধ। তো আমি শেষ করে দিচ্ছি মাথা ব্যথা অনেক সময় সাধারণ আবার অনেক সময় বড় রোগের ১ম লক্ষণ। তাই অবহেলা না করে সময় মতো ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারে জানেন কোন ব্যথা সাধারণ আর কোন ব্যথা প্রাণঘাতী রোগের ইঙ্গিত। তাদের সম্মান করুন, পরামর্শ মেনে চলুন। ভালো থাকবেন। আমি এই টাইপের ভিডিও করে থাকি। আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাকে ফলো করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। আপনাদের সুস্থতা কামনা করি।